আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হোলি স্পেশাল একদম খাস্তা দুর্দান্ত স্বাদের গুজিয়া রেসিপি। তোমরা দেখতে পাচ্ছ আমার এই গুজিয়াগুলো কতটা খাস্তা হয়েছে এবং এগুলো একবার বানিয়ে তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে খেতে পারবে। কোনো রকম ছাঁচ ছাড়াই এই গুজিয়া বানানোর সহজ পদ্ধতিগুলো দেখে নাও। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। গুজিয়া বানাতে সর্বপ্রথম এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা তোমরা যে কোনো কাপ বা বাটিতে মেপে নিতে পারো। এরপর এর মধ্যে 1/4 ঘি দিয়ে দিলাম। 1/4 মানে 4 ভাগের 1 ভাগ আমাদের ঘিটা দিতে হবে। ঘিটা দেওয়ার পরে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, গুজিয়াতে ময়নের মাপটা ভীষণই জরুরি। তো খুব ভালোভাবে ময়দার সাথে ঘিটা মিশিয়ে নেওয়ার পরে অল্প মিশ্রণ এইভাবে হাতের মুঠোর মধ্যে নিলে দেখো বাঁধছে, অর্থাৎ ময়নের পরিমাণটা আমাদের একদম সঠিক হয়েছে। ময়নের পরিমাণটা সঠিক হলে গুজিয়াটা আমাদের খাস্তা হবে। তো এবারে অল্প অল্প পরিমাণ জল দিয়ে আমি এখানে গুজিয়ার জন্য হালকা নরম ডো বানিয়ে নেব। বন্ধুরা, এখানে খেয়াল রাখতে হবে যে ডোটা যেন খুব বেশি শক্ত না হয়, আবার খুব বেশি নরম না হয়। তো দেখো মোটামুটি 2-3 মিনিট মতো এভাবে আমি ডোটা মেখে নিয়েছি এবং ডোটা আমার হালকা নরম হয়েছে। তো এবারে এটা একটা বাটির মধ্যে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে এই সময়ের মধ্যে ডোটা আমার সেট হয়ে যাবে এবং গুজিয়াটাও কিন্তু খুব ভালো খাস্তা হবে। আর এই সময়ের মধ্যে চলো গুজিয়ার জন্য টেস্টি টেস্টি স্টাফিংস বানিয়ে নিই। তো এর জন্য একটা কড়াইতে 4 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এবং ঘিটা খুব ভালোভাবে গরম করে নেব। ঘি গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে এর মধ্যে কিছু কাজু বাদাম, সাথে কিছু কাঠবাদাম দিয়ে দিলাম। কাজু বাদাম এবং কাঠবাদামটা আমাদের হালকা সোনালি করে ভেজে নিতে হবে। বন্ধুরা, গুজিয়া স্টাফিংস বানাতে ড্রাই ফ্রুটস এখানে সম্পূর্ণ অপশনাল, তবে ড্রাই ফ্রুটস দিলে এর স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। তো কিশমিশটা আমি একটু পরে দেব, কারণ কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। কাঠবাদামটা সম্পূর্ণ অপশনাল। তো 2 মিনিট মতো কাজু বাদাম এবং কাঠবাদামটা হালকা সোনালি করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিলাম এবং কিশমিশটাও কিছু সেকেন্ড মতো ভেজে নেব। তো এবারে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো একটা প্লেটে তুলে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ড্রাই ফ্রুটসটা আমার ভাজা হয়ে গেছে। তো এবারে এগুলোকে তোমরা চাইলে একটু চপ করে নিতে পারো, অথবা বেলনের সাহায্যে এইভাবে বেলেও নিতে পারো। যেহেতু এগুলো ভাজা হওয়ার পরে ক্রিস্পি হয়েছে, সেই কারণে খুব সহজেই কিন্তু এগুলো ক্রাশ হয়ে যাবে। কিশমিশটা আমি এখানে এইভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি। আর এই দেখো, গুজিয়ার জন্য আমার ড্রাই ফ্রুটসগুলো একদম তৈরি হয়ে গেছে। আচ্ছা, এর সাথে আমি কিছু ছোট এলাচ এইভাবে হামালদিস্তাতে গুঁড়ো করে নিচ্ছি। ছোট এলাচের গুঁড়ো গুজিয়া স্টাফিংসে দিলে এই স্টাফিংসের স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে বন্ধুরা। তো ড্রাই ফ্রুটস ভেজে নেওয়ার পরে সম্পূর্ণ ঘিটাই আমার কড়াইতে অবশিষ্ট রয়েছে। এবার গরম ঘিয়ের মধ্যে আমি 1/2 কাপ সুজি দিয়ে দিলাম। তো সুজিটা এবারে আমি 3 থেকে 4 মিনিট মতো হালকা সোনালি করে ভেজে নেব। তো 3-4 মিনিট পরে তোমরা দেখতে পাচ্ছ সুজিটা আমি হালকা সোনালি করে ভেজে নিয়েছি এবং এর থেকে খুব সুন্দর গন্ধ ছাড়ছে। তো এবারে আমি এর মধ্যে 1/2 কাপ কোড়ানো নারকেল দিয়ে দিলাম। বন্ধুরা, এটা শুকনো কোড়ানো নারকেল, এটা বাজারে কিনতে পাওয়া যায়। তোমরা চাইলে ফ্রেশ নারকেলটা কুড়িয়ে সেই কোড়ানো নারকেল তোমরা 1/2 কাপ মতো ব্যবহার করতে পারো, অথবা আমার মতো শুকনো কোড়ানো নারকেলও তোমরা ব্যবহার করতে পারো, এটা বাজারে কিনতে পাওয়া যায়। তো নারকেলটা দিয়ে আরও 2 মিনিট মতো ভেজে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ সুজির টেক্সচারটা খুব সুন্দর এসেছে। তো এবারে আমি এর মধ্যে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর এরই সাথে আমি 1 চিমটে মতো লবণ দিয়ে দিলাম। চিনির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করতে পারো। যে কোনো মিষ্টি রেসিপিতে 1 চিমটে লবণ দিলে না এর স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। তো খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এবারে তোমরা এর টেক্সচারটা দেখতে পাচ্ছ, ভীষণই সুন্দর গন্ধ ছাড়ছে এর থেকে।
চিনিটা দিয়ে সুজির মিশ্রণটা 2 মিনিট মিশিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এই টেক্সচারটা ভীষণই সুন্দর এসেছে। তো এবারে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। যে কাপ বা যে বাটি তোমরা ব্যবহার করবে সেই বাটি বা সেই কাপের 1 কাপ পরিমাণ তোমাদের এখানে দুধ দিতে হবে। তো দুধটা দিয়ে সুজির মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে ঘিয়ে ভেজে রাখা গুঁড়ো করা কাজু কিশমিশ দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসটা দিয়ে সুজির মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে এলাচ গুঁড়ো এবং 1 চা চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে 1 মিনিট মেশানোর পরে তোমরা দেখতে পাচ্ছ মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এটা কড়াইয়ের এক পাশে এসে গেছে। তো এবারে গ্যাসটা বন্ধ করে এই মিশ্রণটা একটা প্লেটে ঢেলে নিলাম। বন্ধুরা, গুজিয়ার জন্য এই ভীষণই সুন্দর ফ্লেভারফুল স্টাফিংসটা আমার তৈরি হয়ে গেছে। তো এই স্টাফিংসটা আমি একটু হালকা ঠান্ডা করে নেব। আর এদিকে 10 মিনিট পরে ডোটা আমি একটু মেখে নেব। এই 10 মিনিটের মধ্যে ডোটা আমার খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তো হালকা মেখে নেওয়ার পরে আমি এর থেকে গুজিয়ার জন্য সমপরিমাণ লেচি কেটে নেব। 2 কাপ ময়দায় আমি এতগুলো লেচি কেটে নিয়েছি এবং লেচির সাইজগুলো আমি মাঝারি রেখেছি। এবার গুজিয়া বানাতে প্রথমে লেচিটা গোল করে লুচির মতো বেলে নেব। দেখো এভাবে। এবার একটা বাটির কিনারার সাহায্যে এটা কেটে শেপ দেব। এরপর এর মধ্যে 1 থেকে 1.5 টেবিল চামচ স্টাফিংস দিয়ে দেব। স্টাফিংসটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও। এবারে চারিদিকে এভাবে অল্প অল্প করে জল লাগিয়ে নেব যাতে করে গুজিয়াটা না খোলে। এরপর এটা ভাঁজ করে আঙুলের সাহায্যে এর মুখটা এভাবে বন্ধ করে দিতে হবে, কারণ ভাজার সময় গুজিয়ার মুখ যদি খুলে যায় তাহলে স্টাফিংস বের হয়ে যাবে এবং পুরো তেলটাই কিন্তু খারাপ হয়ে যাবে। তো সেই কারণে খুব ভালোভাবে এর মুখটা বন্ধ করে দিতে হবে। এবার একটা কাঁটা চামচ দিয়ে এর কিনারায় এইভাবে ডিজাইন দিয়ে দেব। দেখো কত সুন্দরভাবে আমার প্রথম গুজিয়াটা তৈরি হয়ে গেছে। তো তোমাদের কাছে যদি গুজিয়ার মোল্ড না থেকে থাকে এই সহজ পদ্ধতিতে গুজিয়াটা বানিয়ে ফেলবে। দেখো আমার প্রথম গুজিয়াটা তৈরি হয়ে গেছে। আর যদি তোমাদের কাছে মোল্ড থাকে তাহলে প্রথমে লেচিটা আগের মতো লুচির মতো বেলে নেব। এরপর একটা মোল্ড নিয়ে এইভাবে লেচিটা মোল্ডের ওপর রেখে দিলাম। বন্ধুরা, গুজিয়ার এই মোল্ডগুলো তোমরা দোকান থেকে কিনে নিতে পারবে। তবুও আমি এই গুজিয়া মোল্ড কেনার লিংক দিয়ে দেব, তোমরা এখান থেকেও কিনে নিতে পারবে। তো এবারে এর মধ্যে 2 চামচ মতো স্টাফিংস দিয়ে দিলাম। স্টাফিংস দেওয়ার পর আগের মতোই কিনারাতে সামান্য জল লাগিয়ে নেব এবং এইভাবে এটাকে আটকিয়ে গুজিয়ার শেপ দিয়ে দেব। এক্সট্রা অংশটা ডোয়ের মধ্যে মিলিয়ে দিতে হবে। তো এবারে গুজিয়াটা আমি আনমোল করব। আর এই দেখো আমার গুজিয়ার দ্বিতীয় ডিজাইনটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে যদি তোমাদের কাছে গুজিয়ার মোল্ড থাকে তাহলে তোমরা মোল্ডের সাহায্যে এইভাবে সুন্দর করে গুজিয়া বানিয়ে নিতে পারো। 2 রকম ডিজাইনেরই গুজিয়া তৈরি হয়ে গেছে। আর এই দেখো আমার সমস্ত গুজিয়াগুলো তৈরি হয়ে গেছে। এখানে আমি সমস্ত গুজিয়াগুলো হাতে বানিয়ে নিয়েছি। তো গুজিয়া ভাজার জন্য এখানে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। গুজিয়া ভাজার জন্য তোমাদের তেলটা হালকা গরম করে নিতে হবে, খুব বেশি গরম করার দরকার নেই। তো তেলটা কিভাবে চেক করবে, সামান্য একটু ডো তেলে এইভাবে ছেড়ে দিয়ে তোমরা দেখতে পাবে এটা আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে উঠছে। তেলটা কিন্তু আমাদের হালকা গরম করতে হবে, খুব বেশি গরম না আবার ঠান্ডাও না। তো গুজিয়া ভাজার জন্য তেলটা আমাদের তৈরি হয়ে গেছে। এবারে একে একে সমস্ত গুজিয়াগুলো ছেড়ে দেব। একটা কড়াইতে যতগুলো গুজিয়া ভাজা যায় সেই পরিমাণ গুজিয়া দিয়ে আমাদের গুজিয়াগুলো মাঝারি আঁচে একদম গাঢ় সোনালি করে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাচ্ছ আমার এই গুজিয়া ভাজার প্রথম ব্যাচটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং একদম সোনালি করে ক্রিস্পি করে আমি গুজিয়াগুলো ভেজে নিয়েছি। প্রত্যেকটা গুজিয়া কিন্তু আমার একদম খাস্তা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং কোথাও কিন্তু স্টাফিংস বেরো হয়নি। আর এই দেখো বন্ধুরা, আমার সমস্ত গুজিয়াগুলো একদম তৈরি হয়ে গেছে এবং এগুলো কতটা খাস্তা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ।
বন্ধুরা, এই গুজিয়াগুলো এত সুন্দর খেতে হয়েছে, যেমন এগুলো খাস্তা হয়েছে সেরকম ভেতরের ফ্লেভারফুল স্টাফিংস তোমাদের এই গুজিয়াটা মুখে লেগে থাকবে। তো হোলিতে বা যে কোনো উৎসব পার্বণে ঝটপট বানিয়ে ফেলো এরকম খাস্তা এবং ফ্লেভারফুল গুজিয়া। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।